দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রফিক, আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরেছে কিনা এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? মিতু, এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সন্ধ্যার পরেই আসলে আমরা যেটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলন করেছেন, কোটা বিরোধী আন্দোলন, তারা হলে হলে ফিরে গেছেন এবং এখন এইখানে যে অবস্থা সেটি আপনাকে একটু দেখাতে চাই। বর্তমানে আসলে এই জায়গাটিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে। সাধারণ যে শিক্ষার্থীরা তারা আসলে সবাই হলে ফিরে গেছে। আমরা যতটুকু জানি যে আসলে সব হলগুলোতে এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, যার যার হলে তারা চলে গেছে। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ধ্যার পর থেকেই কিন্তু রাজু ভাস্কর্যের সামনে এখানে জড়ো হয়েছেন এবং বিভিন্ন হল থেকে এই আজকের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের প্রতিবাদে তারা এখানে জড়ো হয়েছেন। কিছুক্ষণ আগে এখানে কথা বলেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি আগামীকালের কর্মসূচি ঘোষণা করেছেন। সাদ্দাম হোসেন যেটি দাবি করেছেন যে আজকে তাদের একটি কর্মসূচি এখানে ছিল, কিন্তু কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের হামলার কারণে ছাত্রলীগের কর্মসূচিটি আসলে ভণ্ডুল হয়ে গেছে এবং কোটা বিরোধী যারা আছে তাদের হামলায় ছাত্রলীগের প্রায় 500 কর্মী আহত হয়েছেন এবং আহত কর্মীদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগামীকাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুপুর 1টায় এই রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করবে। এছাড়াও সারা দেশের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। সাদ্দাম হোসেন একটি বিষয় উল্লেখ করেছেন যে আসলে এতদিন যে কোটা বিরোধী আন্দোলন যেটি হচ্ছিল সেটি আসলে তাদের পক্ষেই তারা ছিলেন। তারাও চেয়েছিলেন যে কোটার যৌক্তিক সংস্কার হোক, কিন্তু এখন যে আন্দোলনটি যে পর্যায়ে গিয়েছে এটি আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এখন যে আন্দোলন চলছে সে আন্দোলন আসলে জামাত এবং বিএনপির যে ইস্যু রয়েছে সেই ইস্যুকে তারা কাজে লাগাচ্ছে বা তাদের আন্দোলনে পরিণত হয়েছে। আপনারা দেখছেন যে আপনাকে দেখাতে চাই রাজু ভাস্কর্যে কিন্তু ছাত্রলীগের একটি শক্ত অবস্থান এখন রয়েছে এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাস থেকে আসলে এই কোটা বিরোধের নামে এই নৈরাজ্য দূর না হবে ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্পাসে তারা শক্ত অবস্থান নেবেন এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা তারা দিবেন এবং কোনো ধরনের নৈরাজ্য যেন না হয়, কোনো ধরনের হামলা ভাঙচুর যেন না হয় সে ব্যাপারে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আরও একটি বিষয় বলেছেন যে এই ছাত্র আন্দোলন এখন যেহেতু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে নেই, এখানে ছাত্র শিবির এবং ছাত্র দলের সম্পৃক্ততা একেবারে স্পষ্ট হয়েছে বলে তিনি বলছিলেন এবং ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে কোনো নৈরাজ্যমূলক কর্মসূচিকে আসলে ছাত্রলীগ শক্ত হাতে প্রতিহত করবে বলে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে রাজু ভাস্কর্যের সামনে বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু জড়ো রয়েছেন এবং তারা বিভিন্ন হল থেকে মিছিল সহকারে এসে তারা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু রাউন্ড দিচ্ছেন এবং কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সজাগ রয়েছেন। আমরা কিন্তু পুলিশের তেমন উপস্থিতি ক্যাম্পাসে আমরা দেখিনি। আমরা অন্যান্য হলগুলোর সামনে গিয়েছি, সেই হলগুলোতে আমরা দেখেছি যে নীরব অবস্থায় রয়েছে। তবে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের শক্ত অবস্থান রয়েছে এবং এই অবস্থান হয়তো রাত পর্যন্ত থাকবে এবং সারা রাত থাকবে এবং আগামী কয়েকদিন ধরে যতদিন পর্যন্ত ছাত্রলীগের সভাপতি যেটি বলেছেন সেটি হচ্ছে যতদিন পর্যন্ত এই নৈরাজ্য বন্ধ না হবে ততদিন পর্যন্ত আসলে ছাত্রলীগ শক্ত অবস্থানে থাকবে এবং তিনি কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো ষড়যন্ত্রের চেষ্টা তারা করে শক্ত হাতে ছাত্রলীগ সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। তো মিতু, এই ছিল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ রফিক আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।